বর্তমান যুগে বাচ্চাদের সবচেয়ে পছন্দের ২টা চিজ রেসিপি আজকে একটা ভিডিওতেই শেয়ার করছি। যেটা কিনা বাজার থেকে কিনতে গেলেই হাজার, হাজার টাকা খরচ হয়ে যায়। এত এক্সপেনসিভ। তবে বাসাতে এই চিজগুলো অনেক সহজে তৈরি করা যায়। আজকে একটা ভিডিওতেই শেয়ার করছি মজারেলা চিজ এবং চেডার চিজ রেসিপি। সবচেয়ে সহজভাবে আমি বাসাতে যেভাবে বানিয়ে নিই সেই রেসিপিটাই শেয়ার করছি। এখনই রেসিপিটা সেভ করে রাখতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে। আজকের আমার এই রেসিপি দেখার পর হোমমেড মজারেলা চিজ বাসায় বানানো আপনাদের কাছে একদম পান্তা ভাত হয়ে যাবে। এটা কি পরিমাণ স্ট্রেচি হয় আপনারা নিজেরাই দেখেন। এই রেসিপি বানানো যদি একবার শিখে যান তাহলে দোকান থেকে জীবনেও আর মজারেলা চিজ কিনতে হবে না। এর আগেও আমি বাসায় অনেকবার মজারেলা চিজ বানিয়ে নিয়েছি, তবে এত ভালো রেজাল্ট আমি এর আগে কখনোই পাইনি। ট্রাস্ট মি গাইজ, হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ওপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা স্টার্ট করছি। প্রথমেই লাগছে আমার 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সিরকা। তো সিরকার মধ্যে আমি মিলিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পানি। এই সলিউশনটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন লাগছে আমার গরুর কাঁচা দুধ। এখানে নিয়েছি 1.5 লিটার পরিমাণ। চুলার জালটা অন করে দিব। আর এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক, ঠিক আছে? অর্থাৎ যেই দুধে ননি যুক্ত থাকে সেটাই। আপনারা যারা গ্রামে আছেন এই দুধ ম্যানেজ করা কিন্তু কোনো ব্যাপারই না। আর যারা শহরে আছেন তারা দোকান থেকে ফুল ফ্যাট মিল্ক কিনে নেবেন, তাহলেই হবে। দুধের বরফগুলা যখন গলে গিয়েছে আমি কিন্তু চুলা থেকে পাতিলটা নামিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু জাল করে বলক আনতে হবে না। সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি আঙ্গুল দিয়ে টেস্ট করছিলাম, হালকা কুসুম গরম হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে সিরকার সলিউশনটা বা হোয়াইট ভিনেগারের সলিউশন দিয়ে আলতো হাতে এটা নেড়ে নিতে হবে। তো নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতে পারবেন যে সমস্ত ছানাগুলা একসাথে হয়ে গেছে। আর এখন আপনাদেরকে একটু স্প্যাচুলাতে করে দেখাচ্ছি, দেখেন এটা এখনই কতটা পরিমাণ স্ট্রেচি হয়েছে। এখন এই ছানাটা আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। আর এদিকে যেই পানিটা বেঁচে গেছে দুধের পানি, এটা কিন্তু ফেলবেন না। এই পানিতে অনেক ভাইটামিন থাকে, পাশাপাশি এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর এই পানি দিয়ে রুটি পরোটার ডো বানিয়ে নিলে রুটি পরোটাগুলো অনেক বেশি সফট, টেস্টি এবং ফ্লাফি হয়। 10 মিনিট পরে ছানা থেকে বেশ খানিকটা পানি ঝরে গেছে। আমি স্টেনার থেকে এই যে দেখেন আমি প্যানের মধ্যে ছানাটা দিয়ে দিলাম। চুলার জালটা থাকবে লো টু মিডিয়াম হিটে। আর স্টেনারের সাথেও যেটুকু ছানা বেঁচে গেছে সেটাও আমি চেঁচে মুছে এখানে দিয়ে দিচ্ছি, কারণ কোনো অংশই আমি এখানে নষ্ট করতে চাচ্ছিলাম না। তো চুলার জালটা আবারও বলছি লো টু মিডিয়াম হিটে থাকবে। জাল করার এক পর্যায়ে খেয়াল করবেন এই চিজের মধ্যে থেকে, মজারেলা চিজের মধ্যে থেকে কিন্তু যেই এক্সেস পানিটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, কারণ আপনারা জানেন মজারেলা চিজ কিন্তু সামান্য একটু সল্টি হয়। এখন আর কোনো কাজ নেই, এখন এই জালে আমাকে এক্সেস পানিটা শুকিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে মজারেলা চিজ কিন্তু একটা মানে স্ট্রেচি ফর্মে চলে আসবে, যেটা কিনা অরিজিনাল মজারেলা চিজ আমরা দোকান থেকে কিনে খাই। তবে এটা হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া ছাড়া, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি। আমি দ্রুত প্যান থেকে এটা কাপে করে নিলাম আর এটা কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে। তো নর্মাল ফ্রিজ থেকে আমি প্রায় 1 ঘন্টা পরে বের করেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা একদম দোকানের কেনা মজারেলা চিজের মতোই হয়েছে। আর টেস্ট তো বলবো মাশাল্লাহ। এই যে দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার বাসায় তৈরি মজারেলা চিজ। নর্মাল ফ্রিজে এই মজারেলা চিজ প্রায় 14 দিনের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নেই, এটা প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। এই চিজ আপনারা যে কোনো খাবারে, পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ তৈরিতে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আপনাদের সাথে একটা চিজ স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। তো মাঝেই আমি মজারেলা চিজ দিয়েছি আর বাটার দিয়ে এই পাউরুটিটা আমি জাস্ট ভেজে নিলাম। এখন আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কি পরিমাণ স্ট্রেচি হয়েছে আর কতটা পারফেক্ট, মাশাল্লাহ। সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এত ভালো রেজাল্ট আমি কখনোই পাইনি। আলহামদুলিল্লাহ, চোখ বন্ধ করে হৃদয় ফেরদৌস খান চ্যানেলের উপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ। আমার টিপস ফলো করলে 100% রেজাল্ট পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অথবা পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পাস্তাতে এই চেডার চিজ ব্যবহার করতে পারেন। সো ইনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোকান থেকে এই চেডার চিজ কিনতে গেলে আমার নিম্নে 400 থেকে 500 টাকা খরচ করতে হতো। তবে আমি আজকে বাসায় এতগুলো চেডার চিজ বানিয়ে নিয়েছি অনলি 100 টাকা খরচ করে। যারা কিনা গ্রামে থাকেন তারা এটা আরও কম খরচে বানিয়ে নিতে পারবেন, মানে 60 টাকারও কম খরচে।
এই চ্যাডার চিজ বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, আর বাচ্চাদের এটা কি পরিমাণ পছন্দ আপনারা তো সবাই জানেন। আর সব সময়ের মতো সহজ করে আজকের রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমে আমার লাগছে 1 লিটার পরিমাণ গরুর দুধ। আমি দোকান থেকে 100 টাকা লিটার কিনেছি। তবে যারা গ্রামে আছেন তাদের জন্য তো সুখবর, কারণ গ্রামের দিকে কিন্তু গরুর দুধের দাম অনেক কম। 50 থেকে 60 টাকার মধ্যেই আপনারা 1 লিটার গরুর দুধ পেয়ে যাবেন। পাতিলের দুধে একটা বলক আসছে যখন, চুলার জালটা অফ করে দিব। আর এই যে দেখেন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনেগার অর্থাৎ সিরকা। আমি এখানে অ্যাড করেছি 3 টেবিল চামচ। দুধের ছানা কেটে গেছে যখন, আমি স্ট্রেনারের সাহায্যে ছানা এবং ছানার পানিটা আলাদা করে নিয়েছি। ছানাটা যেটা পেয়েছি আমরা, সেটা কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে না, ঠিক আছে? যেভাবে আছে সেভাবেই থাকবে। শুধু একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ব্লেন্ডার জারে এই ছানাটুকু নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই যে পানিটা, ছানার পানিটা, প্রায় 6 টেবিল চামচ মতো। এখন আমি যেটা করব, এটা খুব সুন্দর করে ফাইন একটা ব্লেন্ড করে নিব, একদম পেস্ট। দেখেন কত স্মুথ একটা পেস্ট হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের ক্রিম চিজ। এখন যেটা করব, ক্রিম চিজ আমি দিয়ে দিব হচ্ছে প্যানের মধ্যে, এবং ব্লেন্ডার ধোয়া 1/4 কাপ পানিও অ্যাড করে দিলাম। লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, চ্যাডার চিজে একটু সল্টিনেস থাকে এই জন্য। আর সাথে ব্যবহার করেছি হলুদের পানি, যেই হলুদ আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেটাই। আপনারা চাইলে দোকানের কেনা ফুড কালারও ইউজ করতে পারেন, তবে আমি ন্যাচারাল যেই কালার সেটাই ব্যবহার করেছি। চুলার জালটা অন করে দিলাম, খুব সুন্দর মতো জাল করে নিব। এখন অ্যাড করেছি 2 টেবিল চামচ পানির মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো মতো গুলিয়ে এই যে আমি এই মিশ্রণে দিয়ে দিলাম। দিয়ে এখন যেটা করব, অনবরত নাড়তে থাকবো, এবং এই মিশ্রণটা আমি জাল করে নিয়েছি 3 মিনিট। ঠিক আছে, অনলি 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। একদম সময় নিয়ে জাল করলে এই মিশ্রণটা কিন্তু বেশি ঘন হয়ে যাবে, তখন পারফেক্ট কনসিস্টেন্সিটা কিন্তু আসবে না। তো হয়ে গেছে। আমি এখন যেটা করব, চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে এটা ট্রান্সফার করে নিব। আর যেহেতু বাসায় বানিয়ে নিচ্ছি, তো এটা একটু মোটা রাখারই আমি চেষ্টা করেছি। তবে আপনারা চাইলে এই চ্যাডার চিজ আরও পাতলা করে বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যেই ট্রেতে জমিয়ে নেবেন সেই ট্রেটা কিন্তু একটু বড় হতে হবে সাইজে। 1 ঘন্টা পরে আমার স্লাইস চিজ অথবা চ্যাডার চিজ খুব সুন্দর করে জমে গেছে। তো আমি এটা একটু সুন্দর দেখানোর জন্য এজেসগুলা কেটে নিলাম। আর এটা বাসায় বানিয়ে নিলে কাটার দরকার নেই, জাস্ট দেখতে সুন্দর যেন লাগে এই জন্য। এখন সুন্দর চারকোনা করে আমি দোকানের মতোই কিন্তু কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো এটা কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সহজে এই ট্রে থেকে আমার চিজগুলো উঠে আসছে, আর দেখতে কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ, একদম দোকানের মতোই। আর টেস্ট তো হয়েছে লাজবাব। নর্মাল ফ্রিজে এটা প্রায় 14 দিনের মতো ভালো থাকবে, ডিপ ফ্রিজে তো কথাই নেই, 2-3 মাস ভালো থাকবে। ঝটপট সকালের নাস্তা অথবা পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পাস্তাতে এই চ্যাডার চিজ ব্যবহার করতে পারেন। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।